আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 2.2 অর্থাৎ সেট ও ফাংশনের 18 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা জানো 18 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে এটা যে বিগত সালে কতবার আসছে হিসাব নাই। তোমরা যদি টেস্ট পেপার একটু ফলো করো দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেনের তোমার গ অথবা খতে দেখবে যে এই টাইপের কোশ্চেন আছে, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা খুব ভালো পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যারা একটু কম বোঝো আজকের ক্লাসটা দেখো একদম পানি হয়ে যাবে। এই ম্যাথগুলো একদম ইজি, এর মতো সহজ কোনো ম্যাথ হয় না। তাহলে দেখো আমরা ম্যাথগুলো কত সহজে করতে পারি। দেখো আমাদের কি বলছে যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ বের করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন 17 নম্বর অঙ্ক করছি গত ক্লাসে, তো সেখানে কিন্তু আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল এরকম, তোমাকে আর সমান সমান দেওয়া ছিল যে আর সমান সমান এরকম বলছিল যে আর সমান সমান তোমাকে বলছিল 1,2, তারপরে 5,2, তারপরে 6,1 এরকম দিয়া তোমাকে বলছিল যে এটা ডোমেন এবং রেঞ্জ বের করো, ঠিক না? তো এখন আমাদের এরকম দেওয়া নাই, অর্থাৎ বলছে এই অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তারপর ডোমেন এবং রেঞ্জ বের করো। ঠিক আছে না? 17 নম্বর কোশ্চেনে তোমাকে এরকম বলে দিছিল, সেখান থেকে বলছিল ডোমেন এবং রেঞ্জ বের করো, অর্থাৎ ওরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিছিল। কিন্তু আমাদের এখানে দেখো আমাদের এই আর কি হবে সেটা বলে দেয় নাই, মানে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এরকম প্যাটার্নে আনতে হবে, তারপরে ডোমেন রেঞ্জ কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা সর্বপ্রথম এটাকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, লিখবো যে কি কি দেওয়া আছে আমাদের। তাহলে ক এর সমাধান আমরা শুরু করি যে ক, তাহলে সর্বপ্রথম আমরা লিখবো কি কি দেওয়া আছে। যে আমরা লিখে দেওয়া আছে প্রথমে আমাদের কি দেওয়া আছে একটা বলো তো, যে প্রথমে আমাদের একটা সেট দেওয়া আছে, এই যে এ একটা সেট দেওয়া ছিল, ঠিক না? আমরা লিখি এ সমান সমান ওই সেটটা লিখি যে -2 1 0 1 2 এটা দেওয়া ছিল। এবং আরেকটা আমাদের যে গঠন পদ্ধতিতে যে সেটটা ছিল সেই সেটটা দেওয়া আছে আর সমান সমান কি হবে x, y such that তোমার x belongs to a, তারপরে y belongs to a এবং হচ্ছে আমাদের কি বলছি x plus y সমান সমান 1 হবে। ঠিক আছে, এই জিনিসটা দেওয়া আছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের কি আর বর্ণিত একটা শর্ত দেওয়া আছে, আর এর একটা কি দেওয়া আছে শর্ত আছে। আমরা এখন যেটা লিখবো, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই টাইপের ম্যাথগুলোর জন্য আমরা দেওয়া আছে কি কি সেটা লিখবো। প্রথমে সেটটা লিখবো, তারপর আমাদের যে অন্যটা আছে সেই অন্যটা লিখবো, তারপরে আমরা লিখবো যে আর বর্ণিত শর্ত হতে পাই, যে আর বর্ণিত শর্ত হতে পাই। তাহলে দেখো আর বর্ণিত একটা শর্ত তোমাকে দেওয়া থাকবে ভিতরে। তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে যে x প্লাস ওয়াই সমান সমান 1। এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে। দেখো আমাদের প্রত্যেকটা ম্যাথেই এখানে যতগুলা ম্যাথ এই টাইপের আছে বা তোমার পরীক্ষায় আসবে সবগুলাতে দেখবে এরকম একটা তোমাকে সমীকরণ দেওয়া দিবে। সেখান থেকে আমাদের কাজ হচ্ছে বাম পাশে ওয়াই থাকবে আর ডান পাশে বাকি যা আছে সব কিছু ডান পাশে থাকবে, অর্থাৎ বাম পাশে শুধু খালি ওয়াই থাকতে হবে। এখন আমাদের কোশ্চেনে যদি ওয়াই সমান সমান সামথিং কিছু একটা দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই, তাহলে শুধু ওয়াই সমান সমান যা আছে সেটাই থাকবে। এখন যদি আমাদের এটার মতো থাকে অর্থাৎ ওয়াইয়ের সাথে কিছু যদি দেওয়া থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ ওয়াইয়ের সাথে কিছু থাকলে সেটাকে খেলে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। এখন পাঠিয়ে দেওয়ার জন্য তোমরা জানো যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, তাই না? আবার গুণ থাকলে ভাগ হয়ে যাবে, এরকম যখন যেটা দেওয়া থাকবে সেটার জন্য সেটা করা লাগবে। যেমন আমাদের এখানে ওয়াইয়ের সাথে এক্সটা কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে এক্সটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারবো, 1 তো আমাদের আছেই, এই এক্সটা বাম পাশে প্লাস আকারে ছিল সেটা ডান পাশে যা মাইনাস হয়ে গেল, তাহলে এক্স ওয়াই সমান সমান আমরা কি পাইলাম 1 - x। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে ওয়াই সমান সমান একটা সমীকরণ বানানো। আর যদি ওয়াই সমান সমান তোমাকে দেওয়া থাকে তাহলে খুবই ভালো, কোনো পরিবর্তন করার দরকার নাই, সেটাকে তুমি 1 নম্বর দিয়ে রেখে দাও। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা লিখবো যে তোমার এই যে কোশ্চেনে দেওয়া আছে না x belongs to c, y belongs to c, এখন আমরা লিখবো যে তোমার হচ্ছে x belongs to c এর জন্য তোমার হচ্ছে y এর কয়েকটি মান নির্ণয় করি, y এর কয়েকটি মান নির্ণয় করি। তাহলে আমরা যে এই যে তোমার হচ্ছে y সমান সমান লিখে রাখছি যে y সমান সমান 1 - x, তাই না? তাহলে আমরা লিখবো যে এখান থেকে যেটা দেওয়া থাকবে এখানে আমাদের এখানে x মাইনাস মানে x belongs to c না, আমাদের তো প্রথম কোশ্চেন x belongs to a দেওয়া ছিল। তাহলে আমরা লিখবো যে এখানে যেটা দেওয়া থাকবে এখানে যদি আমাদের x belongs to a বা x belongs to c থাকতো c লিখতাম, এখানে আমাদের a দেওয়া ছিল যেন আমরা লিখলাম x belongs to a এর জন্য y এর কয়েকটি মান নির্ণয় করি। অর্থাৎ এই যে আমরা y সমান সমান সমীকরণ বানিয়ে রাখছি বা তোমরা বানিয়ে রাখবা যে এই y এর কয়েকটা আমরা মান নির্ণয় করব।
এখন দেখো আমরা হচ্ছে একটা ছক বানাবো সর্বপ্রথম একটা কাজ কি আমাদের এই ছকটা বানানো। এখন এই ছকের দেখো আমরা উপরে কি বসাবো, আমাদের কোশ্চেনে কিন্তু বলছে x বিলংস টু a, x বিলংস টু কি হবে a হবে, অর্থাৎ এই যে x গুলা হচ্ছে a হবে এবং এগুলা দেখো আমাদের কোশ্চেনে খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা আমরা যেখানে লিখছি এখানে আমাদের লিখছি। তাহলে দেখো এর কয়টা উপাদান দেওয়া আছে আমাদের, 1 2 3 4 5টা, ঠিক না 5টা। তাহলে আমরা এখানে 5টা ঘর রাখবো, যে 1 2 3 4 এই যে 5টা। এখন আমরা দেখে দেখে লিখি, প্রথমে ছিল -2 লিখবো, তারপরে -1 ছিল, তারপরে 0 ছিল, 1 ছিল, 2 ছিল, আমরা এটা এখানে বসাইলাম। ওকে, এখন দেখো এই সমীকরণ থেকে আমরা এই যে এখানে x এর মানগুলো বসিয়ে আমরা y এর মানগুলো পাবো, বের করবো। ঠিক আছে, দেখো আমরা যদি এখানে আমাদের আছে 1 - x, অর্থাৎ x এর মান প্রথমে আমি কত বসাবো -2, তাহলে x এর পরিবর্তে যদি আমি এখানে -2 বসাই তাহলে দেখো কত হয়, যে আমাদের এখানে 1 আর এই যে মাইনাসে কি হয়ে যাবে +2, ঠিক না, তাহলে কি হবে 3 হবে। অর্থাৎ এখানে যদি আমরা x এর মান যদি -2 বসাই তাহলে কত আসবে তোমার 3 আসবে, এই 1 আর 2 যোগ করলে কত হবে 3 হবে। তোমরা এটা হাতেও করতে পারো, ক্যালকুলেটরেও করতে পারো, সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে যদি আমরা -1 না, এবার আমরা -2 না, এবার আমরা কত বসাবো -1, তাহলে এখানে যদি -1 বসাও তাহলে দেখো মাইনাসে প্লাস আর হচ্ছে 1 হয়ে যাবে এখানে, তাই না, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে, অর্থাৎ এখানে আমাদের 2 হবে। এরপর যদি তুমি এখানে বসাও, দেখো 0 বসাও, যে x এর মান যদি তোমাদের 0 হয় তাহলে কি হবে, 1 থেকে 0 বাদ দিলে কত থাকবে 1 থাকবে, তাহলে এখানে 1 হবে। এরপর তুমি যদি কি করো 1 থেকে যদি 1 বিয়োগ করো, যে 1 ছিল 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে 0, এরপর কি 2 আছে, তাহলে 1 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে কি হবে -1 হবে, ঠিক না, এখানে -1 হবে। তাহলে দেখো আমরা এই সমীকরণ থেকে সুন্দর করে আমাদের x এর মানগুলো দেওয়া থাকবে, আমরা এখানে x এর মানগুলো বসাইয়া y এর মানগুলো বের করে ফেললাম, তাই না, তোমরা বের করে ফেলবা। এখন দেখো আমাদের কোশ্চেনে বলছিল যে y বিলংস টু a হবে। এখন আমাদের চেক করার পালা, দেখো আমরা যে y এর যে মানগুলো পাইলাম এগুলো এর উপাদান হয় কিনা। দেখো আমাদের এর মধ্যে যেগুলো ছিল এর মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি দেখি যে এখানে আছে কিন্তু এখানে এখানে যে মানগুলো আছে সেগুলো এখানে নাই, তাহলে সেগুলো আমাদের বাদ দিতে হবে, কারণ আমাদের কোশ্চেনে বলে দিছে y বিলংস টু a হইতে হবে, অর্থাৎ y এর মানগুলো এর ওখান থেকেই হইতে হবে। তাহলে দেখো আমরা এখন চেক করি যে 3 কি আমাদের এখানে ছিল, দেখো 3 কিন্তু ছিল না, তাহলে আমরা এখানে লিস্ট করি কোনগুলো নাই, তাহলে 3 নাই। তারপরে দেখো আমাদের 2 কি এখানে ছিল, হ্যাঁ এই যে 2 ছিল। এরপরে 1, দেখো 1 এখানে আছে কিনা, হ্যাঁ আছে। তারপরে 0, দেখো 0 এখানে আছে, এখানে -1 এখানে -1 আছে, তাহলে শুধু আমাদের 3টা এর মধ্যে নাই, ঠিক না। এই জন্য আমরা কি বলবো, যে 3 নট বিলংস টু, তোমরা জানো এই চিহ্নটার নাম হচ্ছে নট বিলংস টু, যে 3 নট বিলংস টু a, আমাদের এর মধ্যে 3 ছিল না, ঠিক না, তাই যেহেতু 3টা আমাদের হচ্ছে এর মধ্যে ছিল না, তাই হচ্ছে আমাদের এটার যে ক্রোমোজোর, এই 3-এর জন্য যে ক্রোমোজোরটা পাইতাম, যে তোমার -2 3, এটা পাইতাম না, এই 3-এর জন্য ক্রোমোজোরটা -2, 3, এই ক্রোমোজোরটা নট বিলংস টু আমাদের হচ্ছে আর, যে এটা আর এর ক্রোমোজোর হবে না, অর্থাৎ অন্য হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের নট বিলংস টু আর, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম যে এই 3টা এর উপাদান হবে না, তাই এটা দ্বারা যে ক্রোমোজোরটা হয়েছে সেই ক্রোমোজোরটা আমাদের অন্য এর অন্তর্ভুক্ত হবে না, তাহলে বাকি যেগুলো আছে দেখো এগুলো কিন্তু আমাদের হচ্ছে অন্য এর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারবো না, সুতরাং যে আর সমান, তাহলে দেখো আমাদের যে এই ক্রোমোজোরটা নিব, যে -1,2 নিলাম, তারপরে কি আছে 0,1 0,1, এরপর আমাদের কি আছে 1,0, তাহলে 1,0, তারপরে আছে 2,-1, যে 2,-1, দেখো আমাদের এই অন্যটা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন আমাদের বলছে যে তুমি ডোমেন বের করো আর রেঞ্জ বের করো। আমরা জানি অন্যের প্রথম উপাদান যেগুলো সেগুলো হচ্ছে ডোমেন, এবং অন্যের দ্বিতীয় উপাদান যেগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা সুতরাং লিখতে পারি ডোমেন, যে ডোমেন সমান, দেখো ডোমেন সমান তাহলে অন্যের আমরা প্রথম উপাদানগুলো নিব, এবং আমরা জানি এই সেটের ভিতরে কোনো রিপিট কোনো সংখ্যা থাকে না, অর্থাৎ অন্যের প্রথম উপাদানগুলো যদি একের অধিকবার থাকে সেটা আমরা একবার কাউন্ট করব। দেখো আমরা সিরিয়াল মতো সাজাই, তাহলে আমরা যে -1 ছিল আমরা এখানে -1 নিব, তারপরে 0 ছিল 0 নিব, এরপরে 1 ছিল 1 নিব, আর এই যে 2 ছিল, তাহলে আমাদের দেখো অন্যের প্রথম উপাদানগুলো আমরা এটা পাই গেলাম। তার মানে এগুলো হচ্ছে আমাদের ডোমেন। আচ্ছা, ডোমেনকে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো, এখানে ডি সমান লিখতে পারো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের বের করতে বলছে রেঞ্জ, তাহলে রেঞ্জকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর আমরা জানি অন্যের দ্বিতীয় উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো দ্বিতীয় উপাদান আমাদের কী কী আছে, এই যে 2, তারপরে যে 1, তারপরে হচ্ছে 0, আর একটা হচ্ছে -1।
তাহলে এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে দেখো আমরা অন্বয়কে তালিকা পদ্ধতি প্রকাশ করে ফেললাম, সেখান থেকে আমরা ডোমেন অর্থাৎ প্রথম উপাদানগুলো নিয়ে ডোমেন তৈরি করলাম এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে রেঞ্জ তৈরি করতে পারলাম। দেখো এইটা হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এই ম্যাথটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক আসে, ঠিক না? দেখো এটা কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, একটু কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমরা যা দেওয়া আছে দুইটা লিখবো, তারপরে আমরা আর বর্ণিত যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তটা লিখবো। এখানে লেখার পরে আমরা কি করব, ওয়াই সমান সমান ওই সমীকরণটা বানাবো, অর্থাৎ ওয়াইয়ের সাথে যে কিছু থাকে সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিয়ে 1 নম্বর সমীকরণ দিয়ে লিখবো। এরপর আমরা কোশ্চেনে যেটা দেওয়া থাকবে এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু বি, যেটা দেওয়া থাকুক সেটা আমরা লিখে বলবো যে ওয়াইয়ের জন্য কয়েকটি মান নির্ণয় করি। পরে এই সমীকরণ থেকে আমরা এই যে এক্স এর মান আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, যেমন আমাদের বলছিল এক্স বিলংস টু এ, অর্থাৎ এ দেওয়া ছিল, তাহলে এগুলো এখানে বসায় ফেলবো, সেই এগুলা দিয়ে আমরা ওয়াইগুলা বের করে ফেলবো। করার পর আমরা চেক করবো যে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল বলছিল ওয়াই বিলংস টু এ হইতে হবে, অর্থাৎ ওয়াইয়ের মানগুলো এর মধ্যে থাকতে হবে, যেটা যেটা থাকবে না সেটা আমরা যে নট বিলংস টু বলবো। বলার পরে যেগুলো আমাদের হবে না সেগুলোর হলো আমাদের যেগুলো ক্রমজোর থাকবে সেগুলো অন্যের মধ্যে আসবে না, তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের অন্যের মধ্যে আসবে, তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে। তারপরে সেখান থেকে আমাদের ডোমেন রেঞ্জ বের করতে পারলে প্রথম উপাদানগুলো নিয়ে আমরা ডোমেন বের করে ফেলবো এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে রেঞ্জ বের করতে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে সেমভাবে খ নাম্বার কোশ্চেনটাও খুব দ্রুত করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা একটু যেখানে যেখানে মুছে দেওয়ার কথা সেখানে সেখানে একটু মুছে ফেলি। দেখো আমাদের অনেক কিছুই মিল আছে, সেগুলো আমরা পরিবর্তন করব না, যেমন এটা মুছে ফেলতে হবে, তারপরে হচ্ছে আমরা এটাও মুছে ফেলবো। এখন আমরা কি করব, যে দেওয়া আছে, দেখো আমাদের কি কি দেওয়া আছে। আমাদের সর্বপ্রথম দেওয়া আছে হচ্ছে একটা সেট দেওয়া আছে, সেটা হলো কি সি। তাহলে আমরা এখানে এর পরিবর্তে কি করব, সি লিখব। আচ্ছা, তাহলে এটা আমরা খ নাম্বার করতেছি, এখানে খ নাম্বার চেঞ্জ করে ফেললাম। তাহলে সি সমান সমান দেখো কি দেওয়া আছে আমাদের -1 0 1 2 আর হচ্ছে 3। আচ্ছা, এখন আমাদের এখানে তোমার অন্যটা ছিল কি এফ, তাহলে আমরা আর এর পরিবর্তে এখানে এফ লিখি যে এক্স কমা ওয়াই, এখানে সাজ দ্যাট দেওয়া বলছিল এক্স বিলংস টু সি হবে, আবার ওয়াই বিলংস টু সি হবে, এবং আমাদের ওয়াই সমান সমান বলছে কি 2x, ঠিক আছে? আমাদের এই দুইটা জিনিস দেওয়া ছিল। এখন আমরা লিখবো আর বর্ণিত শর্ত কি হতে পাই। তাহলে দেখো আমাদের আর বর্ণিত শর্ত কি, ওয়াই সমান সমান 2x। তাহলে আমি একটু আগে বলছিলাম যে আমাদের দরকার হচ্ছে ওয়াই সমান সমান কিছু একটা লাগবে, অর্থাৎ ওয়াইয়ের সাথে কিছু একটা থাকা যাবে না। দেখো আমাদের এখানে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে যে ওয়াইয়ের সাথে কিছুই নাই, তাহলে ওয়াই সমান সমান 2x, খুব ভালো কথা, আমরা তো এটাই চাই, ঠিক না? তাহলে এটা দিয়ে দিচ্ছে, এটাই থাকবে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, তারপর আমরা লিখবো যে এক্স বিলংস টু, দেখো আমাদের কি দেওয়া আছে এক্স বিলংস টু সি, তাহলে আমরা এখানে এ না লিখে কী করবো, এক্স বিলংস টু সি এর জন্য ওয়াইয়ের কয়েকটি মান নির্ণয় করি। এখন আমরা এখান থেকে মান নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমি একটু ছকটা আবার একটু মুছে দিই, মুছে আবার নতুন করে ছকটা আঁকি। দেখো তাহলে আমি সর্বপ্রথম তাহলে একটু ছকটা ড্র করি খুব দ্রুত, যে এটা আমাদের সেই ছক। তাহলে ছকের আমরা এক্সের জন্য একটা ঘর, ওয়াইয়ের জন্য একটা ঘর, যে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন আমরা দেখি যে এক্সের মান কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5টা, অর্থাৎ আমাদের 5টা ঘর দিতে হবে এখানে, 1 2 3 4 5টা। ওকে, তাহলে দেখো প্রথম উপাদান কি -1, দ্বিতীয় উপাদান হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপর হচ্ছে 3। এখন আমাদের কি, এই যে আমরা দেখবো যে ওয়াই সমান সমান 2x, অর্থাৎ এখানে এক্সের মান আমরা এখান দিয়ে বসাবো। দেখো এক্সের সাথে 2 গুণ করলে যেটা হবে সেটা ওয়াই হবে, তাই না? অর্থাৎ ডাবল করতে হবে। তাহলে দেখো -1 এর ডাবল কত হবে, -1 এর ডাবল হচ্ছে -2, 0 এর ডাবল তো 0ই হবে, 1 এর ডাবল কত হবে 2 হবে, 2 ডাবল কত হবে 4, 3 এর ডাবল কত হবে 6, ঠিক আছে? যেহেতু এখানে 2x ছিল এই জন্য শুধু খালি ডাবল করে দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনে বলছিল যে ওয়াই বিলংস টু সি হবে, অর্থাৎ এই যে ওয়াই যে মানগুলো পাইলাম সেগুলো সির মধ্যে আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তাহলে দেখো এই সির মধ্যে আমাদের ওয়াইগুলো আছে কিনা, তাহলে আমরা দেখি প্রথমে -2, দেখো -2 কিন্তু আমাদের সির মধ্যে ছিল না, তাহলে আমরা লিখবো -2, এরপর 0, দেখো 0 সির মধ্যে ছিল, 2 সির মধ্যে ছিল, 4 সির মধ্যে কিন্তু ছিল না, তাহলে আমরা লিখবো 4, এরপরে 6 কিন্তু আমাদের এই সির মধ্যে ছিল না, অর্থাৎ এই 3টা সংখ্যা কিন্তু আমাদের নট বিলংস টু সি, অর্থাৎ সির মধ্যে ছিল না। তাহলে এই 3টা দ্বারা, যে এটা, তারপরে এটা এবং এটা দ্বারা যে ক্রমজোর হবে সেই ক্রমজোরগুলো আমাদের অন্যয়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে সেটা আমরা লিখে দেই যে তাই যেহেতু এই 3টা আমাদের হচ্ছে নট বিলংস টু সি, তাই হচ্ছে এগুলোর দ্বারা যে ক্রমজোর হয়েছে, অর্থাৎ -1, -2, তারপরে হচ্ছে আমাদের এখানে 2, 4, তারপরে হচ্ছে 3, 6, এই 3টা নট বিলংস টু আমাদের কি এফ, এগুলো হচ্ছে আমাদের এফ এর অন্তর্ভুক্ত হবে না। তাহলে এফ কোনটা হবে, এই যে এটার জন্য আর এটার জন্য, অর্থাৎ 2টা ক্রমজোর নিয়ে যেটা হবে। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারবো এফ সমান সমান হচ্ছে
এই যে দুইটা 0,0 আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে 1,2 1,2। তাহলে এটা হচ্ছে আমাদের সেই তোমার হচ্ছে অন্যয়টা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন আমাদের বলছে ডোমেন এবং রেঞ্জ বের করো। তাহলে আমরা জানি অন্যয়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন সমান সমান তোমার প্রথম উপাদান, তাহলে কী ছিল 0 আর একটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। আর আমাদের বের করতে বলছিল রেঞ্জ। তো রেঞ্জ জানি আমরা অন্যয়ের হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে দেখো দ্বিতীয় উপাদান আমাদের কী কী আছে, 0 আর একটা 2, তাহলে 0 2। তো আশা করি খুব সহজেই আমরা 18 নম্বরের ক এবং খ সমাধান করতে পারলাম, ঠিক না? তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।